সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ভোলায়। এতে বেড়েছে শীতের তীব্রতা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, জনজীবনে শীতের প্রভাব কিরকম দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। সাইনা, অন্যান্য দিনের তুলনায় যে অবস্থা, বলা যায় যে আজকে শীতের তীব্রতা অনেকটাই কম। কারণ আজকে যে দিনের তাপমাত্রা, সেটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে 16.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় আজকে তাপমাত্রা কিছুটা বেশি। তবে মেঘলা আবহাওয়া থাকার কারণে কিন্তু বলা যায় যে এখনো সূর্যের দেখা মেলেনি, এবং যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা এই তীব্র শীত উপেক্ষা করে কিন্তু বের হয়েছেন। এবং বিশেষ করে বেশি যারা শীত কষ্টে ভুগছেন তারা হচ্ছে উপকূলের ছিন্নমূল মানুষ, এবং বাদের যে মানুষ রয়েছেন তারা কিন্তু এই শীত কষ্টে ভুগছেন তারা। এবং তারা আমাদের কাছে দাবি তুলেছেন যে এই তীব্র শীতের কারণে তাদের শীত কষ্ট পেতে হচ্ছে তারা, এবং দাবি তুলেছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে শীতের বস্ত্র কম্বল বিতরণ করা হয় সেটি যাতে দ্রুত বিতরণ করা হয়। তো আমরা এই বিষয়ে জেলা দুর্যোগ ত্রাণ দপ্তরে কথা বলেছি। সেখান থেকে বলা হয়েছে যে তারা সরকারিভাবে কিন্তু 48 লাখ টাকা বরাদ্দ পেয়েছেন, এবং সে টাকায় তারা কম্বল ক্রয় করবেন, এবং এ সপ্তাহের মধ্যেই সেই কম্বল তারা বিতরণের যে কার্যক্রম সেটি তারা করবেন, এমনটি আমাদেরকে বলা হয়েছে। এবং আমরা উপকূলে ঘুরেছি, উপকূলের যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। যেহেতু নদীর উপকূলবর্তী মানুষ বসবাস করছেন, এবং তাদের যে শীতের তীব্রতা তাদের অনেকটাই বেশি, এবং সে কারণে কিন্তু তারা শীতকষ্টে ভুগছেন। এবং একই সাথে আমরা জেনেছি যে আজকে যেহেতু অন্যান্য দিনের তুলনায় যে কুয়াশার ঘনত্ব কিছুটা কম, এবং সে কারণে যে নৌযান চলাচল বা যে সড়ক পথগুলো রয়েছে সেগুলো আজকে অনেকটাই অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিক রয়েছে, এবং ঝুঁকিও কম রয়েছে বলে এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে যে মেঘলা আবহাওয়া বিরাজ করছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে উপকূলের বেশ কয়েকটি স্পটে, এবং শীতের তীব্রতা নিয়ে সর্বশেষ তথ্য।